নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো মিষ্টি কুমড়োর ভর্তা। কুমড়োর ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো। কুমড়োর খোসা ছাড়িয়ে কুমড়োগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। লবণ ও হলুদটা কুমড়োর গায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাতে অবশ্যই সরষের তেলই ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো কুমড়োগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে কুমড়োগুলোকে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। ঢাকনা তুলে নিয়ে কুমড়োগুলোকে সব উল্টে নেব। কুমড়োগুলো সব উল্টানো হয়ে গেলে আবারও ঢাকা বন্ধ করে 3-4 মিনিটের জন্য রান্না হতে দেব। এবার ঢাকনাটা তুলে নিয়ে কুমড়োগুলোকে এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেলে কুমড়োগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব শুকনো লঙ্কা। আমি এখানে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলো ওই প্লেটের মধ্যেই তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে, পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং ধরে এলে পেঁয়াজগুলোকেও ওই প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার ওই ভাজা শুকনো লঙ্কার মধ্যে কিছুটা লবণ দিয়ে লঙ্কাগুলোকে খুব ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কাটা মাখা হয়ে গেলে ভাজা কুমড়ো, ভেজে রাখা পেঁয়াজ ও কিছুটা ধনেপাতা দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মিষ্টি কুমড়ো ভর্তা। এইভাবে একবার বাড়িতে কুমড়ো ভর্তা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।